আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আমি অফিসের ভিতর থেকে তোমাদেরকে এয়ারপোর্ট দেখানো হয় না, স্যাররা থাকে তো এই জন্য দেখানো হয় না। তো ভাবলাম আজকে একটু সুযোগ পাইছি, এটা স্যারের রুম। এই যে এয়ারপোর্ট দেখাও, এই যে গ্লাসের পিছনে আমার, এটা হলো এয়ারপোর্ট। তোমাদের সাথে আমি শেয়ার করব, এই যে দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে এসেছি। এই যে দেখো বন্ধু, এটা গ্লাসের ভিতর থেকে, মানে অর্থাৎ অফিসের গ্লাসের ভিতরের থেকে ওই রুমটায় বসলে এয়ারপোর্ট সব দেখা যায়। এদিক দিয়ে উঠে নামে আসে যায়। এই যে দেখো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো প্লেনগুলো, এই যে এটা পার্ক, মানে প্লেনের পার্কে রাখছে। যখন ওনারা খোঁজ খবর নিয়ে যায় বা লোক যাওয়ানোর সিরিয়াল থাকে, তখন ওই প্লেনগুলো একটা একটা করে চলে যায়, আর না হয় এখানে এসে পার্কিং করে। এই যে দেখছো বন্ধুরা, এই যে বসে আছে। তা আমি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি আর কি, যে মাঝে মধ্যে একটু দেখাই বন্ধুদের। তোমরা জানো সবাই আমি এয়ারপোর্টের কাছাকাছি চাকরিটা করি, তো ওখানে থাইকা এই যে দেখো বন্ধুরা, কতটি প্লেন থাইমে আছে এখানে। এটা হলো পার্কিংয়ে রেখে রাখছে। এই যে বন্ধুরা, অনেক প্লেন, আর দেখাইতে পারতেছি না, দূরে তো অনেক লেগে সব সময় দেখানো সম্ভব হয় না। আর এটা হলো যে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, এখনও এটা চালু হয় নাই বন্ধুরা। খুব সুন্দর এয়ারপোর্ট বানাইছে, কিন্তু চালু হয় না। এই যে নতুন ঘর, এগুলো এটা একদম আমাদের অফিসের লগে। এই যে একটা খাল আছে, খাল বলতে ছোট একটা খালের মতো, এটাতে পানি আছে, কস্তুরি ফালা রাখছে। আমাকে দেশে হ্যাঁ না, বুঝছেন বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, খুব সুন্দর দৃশ্য। আকাশটা ওদিনকে একটু ভালো ছিল, আবার মেঘলা মেঘলা ছিল। এই যে বন্ধুরা, এই যে আমার অফিস, স্যারের অফিস। স্যার আজকে আসে নাই তো, এই জন্য স্যারের এই যে ক্লাসের এদিকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করলাম। আর অনেক স্যাররা আসছে, অন্য অন্য রুমে বসছে। এটা হলো আমাদের মালিকের রুম। তো যাই হোক, এখান থেকেই আমি ভিডিওটা করছি। ওই যে দেখেন, এই ভিডিওটা আমি রুমের ভিতর থেকে করছি, দেখানোর চেষ্টা করছি বন্ধু তোমাদেরকে। দেখানোর জন্যই আমি ভিডিওটা করা। এই যে বন্ধুরা, দেখছো কত সুন্দর না বন্ধুরা, একদম ঘরের থেকে সব দেখা। এটি সব বাড়িঘর বন্ধুরা, বুঝছেন। এদিকে এরা এয়ারপোর্টের কাছাকাছি কোনাড়াতে বাড়িঘরগুলা, আর এই বাড়িগুলা করছে বেশি দিন বলে হয় নাই। এই যে দেখেন, এই যে, আর এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে ওই যে এয়ারপোর্ট, আর এই যে এটা দেখাইতেছি। এই যে এই ঘরটার পিছনে এই আপনার বিমানের তেল বিক্রি করে, মানে বিমানের তেল নেয় না, এটা এই জায়গায় আছে। এই যে দেখেন বন্ধুরা, খাল, এটা একটা পুষ্কুনির মতন। এই কস্তুরিগুলো কিন্তু আয়না দিছে ওরা। ছোটোবেলা আয়না দিছিল, এখন বড় হয়ে গেছে, মানে ছোটো থাকতে আনছিল। এই যে দেখেন, এটা হলো 3য় টার্মিনাল নাকি বলে। এই যে এগুলো সেদিনকে করছে, মানে নতুন, এখনও উদ্বোধন করে নাই। আর এই কোণার মধ্যেই আমাদের অফিসটা। তা আমি ভাবলাম বন্ধুদের সাথে তো সবসময় কত কথাই বলা হয়, দুঃখের কথা বলি, সুখের কথা বলি। তো এটা একটু শেয়ার করি বন্ধুদের সাথে, যে দেখো বন্ধুরা, আমি অনেক দূরে এসে ডিউটি করি, অনেক দূরে, যে শুনেতেই কষ্ট পায় বন্ধুরা। এই যে স্যারের রুম, আমি স্যারের রুমেই দাঁড়ায় আছি। স্যার আজকে আসবেন না, এই জন্য আমি দাঁড়ায় ভিডিও করতেছি। এই যে আর আমাদের এটার বাইরে লোক আছে। আর এটা হচ্ছে বন্ধুরা, একদম সরাসরি এয়ারপোর্টের কোণার মধ্যে দাঁড়ায় আছি, ঠিক আছে। আমি হাসি দিলাম, ওই যেমন বললো, আরেকজন আছে তো, সে কইতেছে ভিডিও করে কী করবে। আমি ভিডিও করে খায়াম, তেল দিয়া মরিচ দিয়া গিল্লা, এই জন্য হাসিটা দিলাম। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা, খুবই ভালো দৃশ্য, দেখতেও খুব ভালো হয়েছে। আর এই যে পিছনে দেখছেন, দেখার চেষ্টা করতেছি বন্ধুরা, এই যে এয়ারপোর্টটা, হ্যাঁ, একটু গোলা বন্ধুরা, মেঘলা মেঘলা দেশ। আমাদের দেশে এখন মেঘলা মেঘলা ভাব, কারণ বৃষ্টি হইব, এই জন্য মেঘলা মেঘলা ভাব। এই যে আমি আপনাদের বোন, শেয়ার করব না, এটা হয় বোনের সাথে।
ভাইয়ের সাথে বোনদের সাথে সম্পর্ক থাকে আলাদা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে, সুন্দর হয়েছে কি না আমার জানাবেন কমেন্টে এসে। আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমি কিছু টাকা পয়সাও চাই না, তোমাদের কাছে আমি ধন সম্পদ কিছুই চাই না। আর আমার এই ইউটিউবে যারা আমাকে এত সম্মান করো, তোমাদেরকে আমি হাজার হাজার সালাম। তোমাদেরকে যদি আমি একবার না 100 কোটি বার সালাম জানাই, তাও আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। এই যে এয়ারপোর্টের তেল লওয়া যায়, এগুলো বিমানের তেল, বুঝছেন বন্ধুরা, বিমানের তেল নিয়ে যাইতেছে, আইনা ওই টাঙ্কিতে রাখবো। আমি টাঙ্কিটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এই যে দেখেন, এটি হলো বিমানের তেল, ওখানে টাঙ্কি আছে। এই যে দেখেন, এদিক দিয়ে যায়, এটা ঢুকবো ওই মাঝামাঝি, ঠিক আছে। আর এটা হলো তেলের টাঙ্কি, ওই যে দেখেন বিশাল বড় বড় 4টা তেলের টাঙ্কি, অনেক বড় বড়, দেখেন বন্ধুরা, খেয়াল করছেন। তো যাই হোক, চলে আসলাম, আর দেখা হইল না। এই যে তেলের টাঙ্কির কাছে আবার আসছি, রয়ে গেছি। এই যে বন্ধুরা দেখো, বিমানগুলো থেমে আছে, একটা একটা করে যায় আসে, মানে খুব সুন্দর দৃশ্য, দেখতেও সুন্দর, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আমি দৃশ্যটা বন্ধুদের সাথে শেয়ার করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, কথা বললাম, মজা পাইলাম। এটা এবার কয়জনে দিতে পারে, আর এটা এবার কয়জনে থাকে, এজন্য আমার কাছে খুব ভালো লাগে। আমরা দিনে দিনে পাইছিলাম দেখে এই ভিডিওটা করতে পারছি। আর এখন তো বর্তমানে বৃষ্টি বাদলের সময় বন্ধুরা, ভিডিও করতে চাইলেও করা যায় না, বাইরে যাওয়া যায় না। আর বাইরে যে সময়টা যাব, সপ্তাহে 1 দিন বন্ধ পাই, 2 দিন বন্ধ পাই, এই ছুটিতে কোনো কিছু করা যায় না। তারপরে আলহামদুলিল্লাহ 2 দিন ছুটি পাই। আর এই যে প্লেনটা বন্ধুরা দেখছো না, এটা উঠে গেছে, এটা আমি উঠানোর জন্য এই ভিডিওটা করছি। একদম উপরে উঠে গেছে, আমি এই জন্য ভিডিওটা করতেছি। যে প্লেনটা কিন্তু বন্ধুরা একদম নিচেই আসছিল, যখন উঠে তখন মায়েরা লাফালাফি লাগাই দিছিল। হ্যাঁ, প্লেনটা যখন উঠতেছিল তখন আমি ভিডিওটা, এই যে শেষ, আকাশের ভিতরে চলে গেছে বন্ধুরা। এই যে দেখো, এই যে সব হলো বাড়িঘর। এই যে এগুলা মানে আমাদের শেয়ার বাজার ওখানে চলে গেছে, পরে ওখানে দাম বেড়ে গেছে। এখন দেখেন কত মানুষ, মরুভূমি তো থাকতে চায় না। দৃশ্যটা অনেক সুন্দর না বন্ধুরা, ঘাস, তারপরে ওই পুষ্কুনি মানে মাটি কাইটা ওখানে মাছ দিয়ে রাখছে, তারপরে বিভিন্ন কস্তুরি না ফালা রাখছে, বুঝছেন বন্ধুরা।